হে হোয়াটসঅ্যাপ আইসা গেছে সুনামগঞ্জের বংশীয় ছেলে বাইসাব যখন আজকে গ্রামের দোকানও বোয়া হঠাৎ দেখি আমাদের এলাকার সহজ সরল ব্যাককল মানুষ মফিজ ভাই হঠাৎ করে দোয়ান হয়েছে কিও মফিজ ভাই কি আর আইছেন বাজার থেকে মাংস আনছি অন্তর বাবিকে গরম মশলা লাগবো গরম মশলা নিতাম আছে আরে তোর হঠাৎ উঠটা কয় তোর লোক এত কথা কইয়া লাভ আছে কি আমার সময় দেখিতেছে ওই দোয়ানদার আমার 50 টাকার গরম মশলা দে তো দোয়ানদার 50 টাকার গরম মশলা দিয়া দিছে মফিজ ভাই তো যাই গিতেছে তখন আমি দোয়ানদারে কইলাম দেশ মফিজ ভাই 5 মিনিটের ভিতরে ঘুরাইবে একটা ক্যাসাল লাগাইব ঠিক 5 মিনিটের মাঝে মফিজ ভাই ঘুরাইছে আইয়া দোয়ানদারে মুহের মাইজান আপনি গরম মশলা দিয়ে ইডা মারছে দোয়ানদারে তো সেটা হচ্ছে কিতা তুমি আমার গরম মশলা দিয়ে ইডা মার লাগা তোরে কইছি আমি গরম মশলা দিতে আমি বাইর যাইয়া বাড়ির গাড়াত সন্দেহ লাগছে আমি খুললা দেই মশলা ঠান্ডা তোরে কইলে আমি গরম মশলা দিতি তুই আমার ঠান্ডা মশলা দিছস আল্লাহ বাঁচাইছে এই মশলা লই আমি বাইর গেছি না গেলে আজ আমার বউ আমার মাইরা ফিডের সামরা তুইলা লাই লইলক আমার কত বড় একটা বিপদ লাগাই লইলক তোরা এই শয়তানি করছস গ্রামের বাইসাব তোর লগে বোয়া গ্রামের বাইসাবের এই ফাতলামিডি তুই শুনছস দূর মিয়া এইটার নামে গরম মশলা তুই কই লইব আমি কি ব্যাককল মানুষ রে আমি গরম মশলা আছি না গরম মশলা মানে গরম থাকবো আতো দিলে ঠোয়া উঠতে যাবো তোর বাবি কইছে আমি গরম মশলা নিতাম আমি ঠান্ডা মশলা নিতারতাম না এখন এই লইয়া মফিজ ভাই একটা বিশাল ক্যাসাল লাগাই লইল গ্রামের প্রায় 8-10 জন মানুষ আইলো কোনো প্রকারে কেউ বুঝাইতাল না যে গরম মশলা এটার নাম আসলে এটা গরম না লাস্ট পর্যন্ত আমরা মসজিদের ইমাম সাহেব আইছি ইমাম সাহেব আইও বুঝায় কোনো প্রকারে মফিজ ভাই এটা বুঝতে রাজি না একটা বিশাল ঝামেলা লাগলো পরে আমি কইলাম যে মফিজ ভাইয়ের এটা কেউ বুঝাইতে হলে হারতো না এক কাজ কর মফিজ ভাইয়ের বউরে লই আয় তো প্রিয় গাইস মফিজ ভাইয়ের বউ আসার পরে এটা কিভাবে সমাধান দিল পরবর্তী আপডেট নিয়ে আসতেছি গ্রামের বাইসাবের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন।